ক্যান ইউ ইমাজিন? মাত্র সিটিএ বাটনটাকে যদি আপনি মডিফাই করেন তাহলে আপনার কনভার্সন রেট ২১% পর্যন্ত বেড়ে যেতে পারে। তো আজকে ল্যান্ডিং পেজ ডিজাইনের ৬ টি মারাত্মক যে ভুলগুলো আছে যেগুলো ডিজাইনার বা যারা নতুন উদ্যোক্তা আছেন তারাও ঠিকমতোভাবে বুঝে নেন না ডিজাইনার থেকে। তো সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো যাতে করে পরবর্তীতে আপনাদের এই বিষয়গুলো কোনো ভুল না হয়। এর সাথে অবশ্যই প্রতিটা এলিমেন্টের স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। ভিডিওটি শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে একদমই নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন তাহলে আমরা শুরু করি। তো ১ম যে বিষয় সেটি হচ্ছে ক্লিয়ার সিটিএ এর অভাব। সিটিএ হচ্ছে কোনো একটা বাটন যেটার মাধ্যমে আপনি আপনার কাস্টমারকে কোনো একটা অ্যাকশন নিতে বলেন। সেটি হচ্ছে সিটিএ। যেমন আমরা যদি ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমরা এখনই কিনুন বা বাই নাও, 50% ছাড়ে প্রোডাক্টটি পারচেজ করুন। এ জাতীয় বিভিন্ন ধরনের সিটিএ ব্যবহার করে থাকি। তো কিছু ডেটা দিই আপনাদেরকে দেখুন যে ছোট ব্যবসার ক্ষেত্রে সিটিএ বাটন ক্লিয়ার না ৭০% ব্যবসার ল্যান্ডিং পেজে। তো এটি সোর্স হচ্ছে স্মল বিজিনিয়াসের এবং এখানে যদি আপনি শুধুমাত্র এই সিটিএ বাটনটাই পরিবর্তন করেন বা অপটিমাইজ করেন সেক্ষেত্রে ২১% পর্যন্ত আপনার কনভার্সন রেট বেড়ে যেতে পারে। এটা ওয়ার্ডস্টিমের একটি স্ট্যাটিস্টিক্স থেকে বলা হয়েছে। এখন কিভাবে আপনি সিটিএ বাটনটা অপটিমাইজ করবেন এর জন্য ৩ টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি। একটা হচ্ছে বাটনের কালার। আপনি যখন বাটনের কালারগুলো ইউজ করবেন সেটি অবশ্যই ওয়ার্ম কালারগুলো ব্যবহার করবেন। মানুষ সাইকোলজিক্যালি ওয়ার্ম কালারগুলোকে বেশি হিট করতে চায়। তো কোনো একটা ওয়ার্ম কালার ইউজ করলে মানুষ ওই বাটনে ক্লিক দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। ২য় যে বিষয় সেটি হচ্ছে টেক্সটের পরিবর্তন আনতে পারেন। ৩য় যে বিষয় সেটি হচ্ছে পজিশনিং এর পরিবর্তন আনতে পারেন। পজিশনিং এবং টেক্সটের বিষয়টা আমি যদি একটু বলি তাহলে আপনি যে সিটিএ বাটনে যে লেখাটা দিচ্ছেন সেই লেখাটা পরিবর্তন করতে পারেন। যেমন এখনই কিনুন এর পরিবর্তে আপনি দিতে পারেন 60% অফে এখনই কিনুন বা প্রোডাক্টটি এখনই পারচেজ করুন। এই জাতীয় বিভিন্ন ধরনের টেক্সট দিতে পারেন এবং পজিশনিং এর ক্ষেত্রে আমাদের ব্রেন এবং সাইকোলজিক্যালি আমরা যদি বাটনটাকে বাম দিকে অ্যালাইন করি তাহলে কিন্তু আমাদের নজরটা সবথেকে বেশি আগে ওইটার উপর পড়ে। আর অবশ্যই বাটনে যেহেতু আমরা ওয়ার্ম কালার ইউজ করব সেটাও আমাদের ব্রেইনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২য় যে বিষয় সেটি হচ্ছে পেজ লোডিং স্পিড। তো পেজ লোডিং স্পিডের ক্ষেত্রে দারুণ একটা বিষয় এখানে দেখুন উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে ৫৩% ইউজার ৩ সেকেন্ডের বেশি যদি আপনার লোড হয় ওয়েবসাইট সেক্ষেত্রে ৫৩% ইউজার আপনার ওয়েবসাইট থেকে বেরিয়ে যাবে। এবং ১ সেকেন্ড যদি দেরি হয় তাহলে আপনার কনভার্সন রেট ৭% কমে যাবে। তো এটি আমি কোথা থেকে ডেটাগুলো নিয়েছি সেই ডেটাগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। আপনারা এই সকল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন। এবং এই স্পিডটা আপনি কিভাবে বাড়াতে পারেন এর জন্য আপনি যে ইমেজগুলো ব্যবহার করবেন সেই ইমেজগুলো অপটিমাইজ করতে পারেন বা কম্প্রেস করে ফেলতে পারেন। অর্থাৎ ১০০ কেবি যদি থাকে কম্প্রেস করে সেটাকে ৫০ কেবি বা ৪০ কেবির ভিতরে নিয়ে আসতে পারেন। এরপরে ক্যাশ প্লাগইন ব্যবহার করতে পারেন এবং লেজি লোড যে সিস্টেমটা আছে সেটি ব্যবহার করতে পারেন। ল্যান্ডিং পেজটি যদি মোবাইল ফ্রেন্ডলি বা মোবাইল অপটিমাইজড না হয়, তো আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ৫৭% ইউজাররা মোবাইল ব্রাউজ করে এবং এখানে এটি ওয়ার্ল্ডের স্ট্যাটিস্টিক্স বলছে। আর বাংলাদেশের ক্ষেত্রে সেটি অবশ্যই একটু বেশি হবে এবং আমি দারাজের কথা যদি বলি দারাজ বাংলাদেশ, তো এখানে 60.29% মোবাইল ইউজার অ্যাপস ব্যবহার করে তারা পারচেজ করে থাকে। তাহলে একবার চিন্তা করুন যে কত ইউজার মোবাইল ব্যবহার করে এবং দিনকে দিন কিন্তু এই পরিমাণটা বা এই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু বাড়তেই আছে। তো এখানে যদি আপনার ল্যান্ডিং পেজটা মোবাইল ফ্রেন্ডলি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ৫০% ইউজার আপনার ওয়েবসাইট থেকে হারিয়ে ফেলবেন। তারা কনভার্সন করবে না। সেক্ষেত্রে ধরেন আপনি যদি 60% এর বিবেচনা করেন 30% আগেই আপনার ওয়েবসাইট থেকে চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই আপনি ওই কনভার্সনটা আর ব্যাক করতে পারতেছেন না। কিভাবে এটি অপটিমাইজ করবেন? এটি হচ্ছে আপনার যে ডিজাইন করবে বা আপনি যদি ডিজাইন করে থাকেন সেখানে অবশ্যই মোবাইল ভার্সনে নিয়ে আপনি আপনার পেজটাকে অপটিমাইজ করলে সবথেকে ভালো হবে। ৪ নাম্বার যে বিষয় সেটি হচ্ছে অতিরিক্ত ফর্ম ফিল। তো অনেক সময় আমরা দেখি বিভিন্ন ধরনের লিড জেনারেশন অথবা যদি আমরা ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে দেখি তো অনেক ধরনের ইনফরমেশন চাই। নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোথায় বাড়ি, গ্রাম, স্টেট, জিপ এগুলো আননেসেসারি ডেটা। এই ডেটাগুলো আমার কালেক্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি একজন কাস্টমারের নাম নিতে পারি, তার অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা নিতে পারি, তাহলে কিন্তু ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে তাদের কাছে এই প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারি। তো এখানে দেখুন যে গুরুত্বপূর্ণ স্ট্যাটিস্টিক্স এখানে দেয়া হয়েছে। ৪ টির বেশি যদি আপনি ফিল্ড ইউজ করেন, সেক্ষেত্রে ১২০% আপনার কনভার্সন রেট কমে যায়।
এবং শুধু নাম ও ইমেইল দিলে 26% আপনার লিড জেনারেশনের ক্ষেত্রে লিড জেনারেট কনভার্সনটা বেশি হয়। এবং কিভাবে এটা ফুলফিল করবেন সেটি হচ্ছে আপনি যখন চেকআউট সেকশন বা হচ্ছে লিড জেনারেশনের জন্য ফর্ম তৈরি করবেন, এই ফর্মগুলো আপনি কমায়ে ফেলবেন, অথবা আমি যদি ওয়ার্ডপ্রেস এর কথা বলি সেক্ষেত্রে আপনি চেকআউট ফিল্ড এডিটর প্লাগইন ইউজ করে সেই ফিল্ডগুলো কমিয়ে ফেলতে পারেন। ৫ নাম্বার যে বিষয় সেটি হচ্ছে ট্রাস্ট সিগন্যালের অভাব। ট্রাস্ট সিগন্যাল বলতে এখানে বিভিন্ন ধরনের রিভিউ এর কথা বলেছি আমি এখানে, এবং পেমেন্ট যে আইকনগুলো আছে সিকিউর আইকন, সেই আইকনগুলো ব্যবহারের কথা বলা হয়েছে। এখানে দেখুন স্ট্যাটিস্টিক্স কি বলছে? সেটা হচ্ছে যে ৪৮% মানুষ রিভিউ বা টেস্টিমোনিয়াল না দেখে কোন প্রোডাক্ট কেনে না। দ্যাটস ওয়াই আপনি যদি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ল্যান্ডিং পেজের ভিতরে আপনার যে রিভিউ গুলো আছে সেগুলো ইনপুট করা খুবই গুরুত্বপূর্ণ। এবং বিভিন্ন ধরনের ট্রাস্ট ব্যাজ যেমন SSL সার্টিফাইড কিনা, এই জাতীয় যে ট্রাস্ট ইস্যু গুলো আছে, আইকন গুলো আছে, সেগুলো আপনার ওয়েবসাইটের বা আপনার ল্যান্ডিং পেজের ভিতরে যদি ইনক্লুড করেন, সেক্ষেত্রেও কিন্তু মানুষের ট্রাস্টটা বৃদ্ধি পায় এবং আপনার কনভার্সন রেটটা অনেকটাই বেড়ে যাবে। এবং কিভাবে আপনি এটি করবেন সেটি হচ্ছে ক্লায়েন্ট রিভিউ, সোশ্যাল প্রুফ বা ফেসবুক লাইক বা গ্যারান্টি আইকনগুলো আপনার ফেসবুকের বা ল্যান্ডিং পেজে আপনি ইনক্লুড করবেন। হতে পারে সেটা চেকআউটের উপরে অথবা ফুটার সেকশনের আগে। তাহলে আপনি কিন্তু এই ৫ টা পয়েন্ট বুঝে গেলেন। এখন সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে অতিরিক্ত টেক্সট এবং লং পেজ যদি আপনি ডিজাইন করেন ল্যান্ডিং পেজের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু ড্রামাটিক্যালি আপনার কনভার্সন রেটটা কমে যাবে। দেখুন এখানে উল্লেখ করেছি মোবাইল ইউজাররা ৪ গুণ বেশি স্ক্রল ডাউন করতে চায় না। কারণ এখানে স্ক্রিনটা ছোট। দ্যাটস ওয়াই তারা বেশি স্ক্রল ডাউন করতে চায় না। ৫০% ইউজাররা ২৫% পেজ স্ক্রল করার আগেই ছেড়ে দেয়, অর্থাৎ ওয়েবসাইট থেকে বেরিয়ে আসে। তাহলে আপনি যদি অনেক বড় করে ফেলেন সেক্ষেত্রে ২৫% পেজ ভিজিটের আগে যদি আপনার কোনো সিটিএ না থাকে, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট পারচেজ রেশিওটা কমে যাবে। এটি কিভাবে আপনি ফিক্স করবেন? সেটি হচ্ছে অতিরিক্ত কনটেন্ট গুলো আপনি পরিহার করবেন এবং আপনার প্রোডাক্টের জন্য যে কনটেন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই কনটেন্ট টুকু দিয়ে শুধুমাত্র এই ল্যান্ডিং পেজটি তৈরি করবেন। তো আমি যদি আমার ডিজাইন করা প্রিমিয়াম কিছু ল্যান্ডিং পেজ দেখাই, সেখানে দেখবেন যে এই সকল বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে মেইনটেইন করা হয়েছে। তো আমি একটু আমার ওয়েবসাইটে চলে যাই। এখানে যাওয়ার পরে তো এখান থেকে আমি যেকোনো একটা পেজ আমি এখান থেকে ভিজিট করব। আমি এইটাই ভিজিট করি। তো এখানে যদি লাইভ ডেমোতে ক্লিক দেই, তো দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু লোড হয়ে গিয়েছে এবং এখানে দেখুন খুব শর্টলি এখানে সবকিছু বলা হয়েছে। টাইটেল দেয়া হয়েছে, একটি সাব হেডলাইন দেয়া হয়েছে, ইমেজ, সিটিএ বাটন কিন্তু এখানে দেয়া হয়েছে এবং সিটিএ বাটনের কালারটা কিন্তু খুব ওয়ার্ম টাইপের দেয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এখানে কিছু ইমেজ স্ক্রলিং করতেছে এবং এখানে জাস্ট কেন নিবেন এই বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে। এর বাইরে কিন্তু কোনো ইনফরমেশন নাই এবং এখানে দেখুন আপনার ফিল্ড গুলোও কিন্তু খুব কমিয়ে ফেলা হয়েছে। ৪ টি ফিল্ডের বেশি এখানে নাই। বাট এখানে অ্যাকচুয়ালি ৩ টা ফিল্ড, এই ফিল্ডটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। তো এই ৩ টা ফিল্ডের ভিতরে কিন্তু আপনার সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আপনার যে প্রিমিয়াম কোয়ালিটির ল্যান্ডিং পেজ, যেখানে আপনার সিটিএ বাটনগুলো ক্লিয়ার থাকবে, আপনার মোবাইল ফ্রেন্ডলি হবে ইত্যাদি সকল বিষয়গুলো মেইনটেইন করা হয়েছে। তো আমরা যদি আবার এখানে চলে আসি এবং এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি এন্ট্রি করেছি সেটি হচ্ছে আপনারা যারা উদ্যোক্তারা আছেন বা ল্যান্ডিং পেজ ডিজাইন করেন, প্রিমিয়াম কোয়ালিটির ল্যান্ডিং পেজ ডিজাইন করতে চান, তারা আমার এখানে নতুন একটি কোর্স আমি লঞ্চ করেছি। তো এটি হচ্ছে আমার সেই নতুন কোর্সটি। এখানে ঈদে উপলক্ষে ৳৪৯০ দিয়ে আপনি পারচেজ করতে পারবেন এবং এখানে কি পাবেন দেখুন, এখানে একটি ল্যান্ডিং পেজ ডিজাইনের A to Z আপনি এখানে পেয়ে যাবেন। আপনি এই লিঙ্কে চলে আসবেন, এসে আপনার প্রয়োজনীয় যেগুলো দেখবেন একটি ল্যান্ডিং পেজের জন্য যা প্রয়োজন, ইভেন WordPress এর সিকিউরিটি এবং স্পিড অপটিমাইজেশন, ক্লায়েন্ট হান্টিং বিষয়গুলোও কিন্তু এখানে ইনক্লুড করে দিয়েছি। যাতে করে আপনার খুব ইজিলি সব বিষয়গুলো শিখে নিয়ে আপনি অতিরিক্ত টাকা খরচ না করে নিজের ল্যান্ডিং পেজ নিজের মতো করে আপনি তৈরি করে নিতে পারেন। এবং ভিডিওর শেষে আরেকটা বিষয় সেটি হচ্ছে কোন ভুলটি আপনি আগে করেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো ভুল না করে থাকি তাও অবশ্যই জানাবেন। তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সে বিষয়েও আপনার মতামত দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।